15 মিনিট 20 মিনিট হলো, এখনো জ্যাম রয়েছে। কখন ছাড়বে এখানে ঠিক ঠিকানা নেই, কারণ ধস নামে পাহাড়ে। উল্টো দিকে ডাল লেক, আর ডাল লেকের ঠিক উল্টো দিকে আমরা হোটেল পেয়েছি এখানে। এটা আমাদের চেকিং হয়ে গেল, আর দিল্লি এয়ারপোর্টে চলে এলাম। দিল্লি এয়ারপোর্ট থেকে এখন যাব জম্মু এয়ারপোর্টে। তো ফ্লাইট কটা আছে? ফ্লাইট আছে আমাদের 9:45, 10:45। হ্যাঁ 10:45। ফ্লাইট আমাদের 10:45 আছে, এখন 9:58। তো চলো এখন 1 ঘন্টা একটুখানি ওয়েট করতে হবে, দেন জম্মুতে যাওয়ার জন্য। তারপর ফ্লাইটে উঠে সোজা জম্মু। দিল্লি এয়ারপোর্টে যাই বলো না কেন, পরপর গেট নাম্বার যেতে গেলে এরকম এক্সকেলেটার এরকম পাবে, যেখানে হেঁটে আমাদের যেতে হবে। আমাদের 33 নম্বর গেট, সে কারণে আমাদের এক্সকেলেটারে আপাতত তাড়াতাড়ি করে হেঁটে আছে। এখানে থার্ড টার্মিনালটা অনেকটাই বড়। এখানে আমার দিল্লি থেকে প্লেন টু প্লেন আর গাড়ি টু গাড়ি জার্নি হচ্ছে। আজকে সারাদিন এটাই চলবে, রাত অবধি 9:30 অবধি গিয়ে হোটেলে পৌঁছাবো। দিল্লি এয়ারপোর্ট এখানে আমাদের লোক। হ্যাঁ আসো আসো। এই প্লেনের ভিতর আমরা এটাও তো এয়ার ইন্ডিয়া না? পরপর আজকে এয়ার ইন্ডিয়া ট্রাভেল হচ্ছে। আমাদের কি লাস্টে সেই বসে পড়েছি সাগর কাকিমা। হাই, এই যে ভাই বসে পড়েছে। আমি উইন্ডো সিটে বসে পড়েছি একদম, আর ওখানে ওরা পেছনে বসেছে একদম। এখানে ভিডিও করবো বলে সে আমি এখানে উইন্ডো সিটে নিয়েছি। তো আমাদের প্লেনটা টেক অফ করছে। এখন হলো আমাদের লাঞ্চ। একদম পুরো প্যাক করা বাক্স দিয়ে দিয়েছে, আর বাক্সের ভেতরে কী কী আছে আমি তোমাদের দেখাই। এই যে ওয়াটার দিয়েছে 1 বোতল, আর এখানে জুস দিয়েছে, রিয়েল জুস। আর এটা আই থিঙ্ক কেক টাইপের দিয়েছে, পাউরুটি কেকটা ক্রিম। হ্যাঁ স্যান্ডউইচ দিয়েছে, আছে স্যান্ডউইচ দিয়েছে। আর এটা হচ্ছে কিষান কেচাপ টমেটো, আর রিয়েল মিক্স ফ্রুট, ভিটামিন সি। বেশ ভালোই দিয়েছে, ঠিকঠাকই দিয়েছে লাঞ্চের দিকে। তবে এইটুকুতে পেট ভরবে না, তবে যেটুকু হোক আমাদেরকে পেট ভরাতেই হবে। স্যান্ডউইচটা চলো খেয়ে নিই। টমেটো কিছু লাগিয়ে দিয়েছি স্যান্ডউইচে, জাস্ট ভেজ স্যান্ডউইচ, মশলা লাগছে খেতে। এখন বাজে 10:54, বিউটিফুল লাগে। দিল্লি এয়ারপোর্ট থেকে আমরা যাচ্ছি জম্মু এয়ারপোর্টে। এয়ার ইন্ডিয়া থেকে 11:30টায় ল্যান্ড করে নিয়েছি। এখন ব্যাগ লাগেজ টাগেজ তো নিয়ে নিয়েছি, কিন্তু অবস্থা একটা দুর্ঘটনা হয়ে গেছে, যেটা হচ্ছে যে ওখানে এতটাই পরিমাণে ওরা ইনরেসপন্সিবল যে একটা কাজ করার ফলে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের ব্যাগের একদিকে চাকা ভেঙে গেছে, একদিকে ঘষে গেছে, এরকম অবস্থা। সেটা তোমাদের দেখাচ্ছি যে কিরকমভাবে কীরকম অবস্থা করেছে। নিচের দুপাশে চাকা আছে, ওপরে দুপাশের চাকাটা ভেঙে গেছে, আর ওখানে চাকা পড়ে রয়েছে। আর কমপ্লেন করা হয়েছে যে অবস্থা চাকাটা। নতুন ব্যাগ, এটা একদম নতুন। আর এটা দেখো এই ব্যাগের অবস্থা। আমার ব্যাগটা এখানে পুরো ক্ষয়ে গেছে, গর্ত হয়ে গেছে এটা পুরো, এরকম অবস্থা। এখানে আমার আরেকটা ব্যাগ আছে যেটার অবস্থা খারাপ। একদিকে রবার ভেঙে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, একদিকে রবার ভেঙে রয়েছে। এত কিছু নষ্ট করার পর বলছে মোটে 2000 টাকা ভাউচার দেবে, আর তার মধ্যে আমরা
প্রপার টাকা পাবো কিনা সন্দেহ। এরকম অবস্থা এয়ার ইন্ডিয়া কাজ করছে কিন্তু ঠিকমতো কাজ করছে না, ব্যাগগুলো রীতিমতো করে ছুঁড়ে ছুঁড়ে একদম ফেলছে ট্রলি ব্যাগের মধ্যে। অনেক বলার পরেও ওরা কোনো রকমভাবে টাকার কোনো পেমেন্টও করছে না, মানে একটা জিনিস যে করবে সাবধানে করবে এরকম ওরা রেসপন্সিবিলিটি দেয় না, না ওরকম টাকা পেমেন্ট করলো কি ফুল অনলাইন কমপ্লেন করার পর দেখা যাবে কি করে ওটা। এই হলো জম্মু এয়ারপোর্ট। তো আমরা গাড়ির দিকে এখন রওনা দিচ্ছি, গাড়িতে উঠবো। ওখানে সুজিত যাচ্ছে আগে, তপতি যাচ্ছে, আর এখানে পার্থ আর আমি রয়েছি। সবাই মিলে এখন 4 চাকার গাড়িতে উঠবো, 17 জন মিলে। আমরা এখন বাইরে দিয়েছি জম্মু। এটা কি পড়েছো? এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা সোজা মিনি বাস টাইপের উঠে পড়েছি। এখানে 17 জন সবাই আছি, আমরা যাচ্ছি আমরা শ্রীনগর হোটেলের দিকে। সেই ফিরতে ফিরতে 8:30-9টা বাজবে। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলা স্টার্ট করে দিয়েছি। বিকাল তখন গড়িয়ে 3:30। চারিদিকে পাহাড় আস্তে আস্তে করে এগিয়ে আসছে আর আমাদের গাড়ি তত এগিয়ে যাচ্ছে। অদ্ভুত এক সৌন্দর্য, কাশ্মীর এক স্বর্গ বলাই যেতে পারে। এখান থেকে শুরু হয়ে গেল আমাদের জার্নি, আর টানেলের পর টানেল আমরা পেরিয়ে এগিয়ে যাচ্ছি শ্রীনগরের দিকে। আমাদের গাড়ি যখন এগোচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্য আরো বেরিয়ে যাচ্ছিল। এতটা পরিমাণে টায়ার্ডনেস কাজ করছিল, সবার প্রায় চোখ লেগেই গেছিলো। চোখ খুলে দেখা গেল রাস্তা প্রায় অন্ধকার। 44-45 মিনিট ধরে এই টানেলের ভেতরে যাওয়ার পরেও এই রাস্তা শেষই হয়নি। খুব সুন্দর লাইটিং করা এই টানেলটার ভেতর দিয়ে পেরোতে প্রায় 2.5 ঘন্টা লেগেই গেল। এই টানেলটা অটো টানেলটার থেকে কম নয়, এতটা পরিমাণে রাস্তা প্রায় যাচ্ছে তো যাচ্ছে কিন্তু কমই হচ্ছে না, এতটা অদ্ভুত এই রাস্তাটা ছিল। আর এত যে শর্টকাট এখানে কাশ্মীরে যাওয়ার পথে আমরা এই টানেলগুলো, ছোটো ছোটো টানেল, আর তার থেকেও এই বড় টানেলটা আমরা পেয়ে যাব। তার থেকে আমাদের সুবিধা হলো যে কাশ্মীর শ্রীনগরে পৌঁছাতে। গাড়ি চলতে হতে এখানে হঠাৎ করে জ্যাম হয়ে গেছে। মোটামুটি 15-20 মিনিট হলো, এখনও জ্যাম রয়েছে। কখন ছাড়বে এখানে ঠিক ঠিকানা নেই, কারণ ধস নামে পাহাড়ে, তাই জ্যাম হতেই থাকে এখানে গাড়ির। আর আমরা ক্রমশ অনেকটাই রাস্তা পেরিয়ে গেছি, অনেকটাই এসে গেছি, আরও 5 ঘন্টা লাগবে পৌঁছাতে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারা হচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। 6টা বাজতে চললো। পুটুও ঘুম থেকে উঠে গেছে, জ্যামের মধ্যে ফেসে গেছে। 11:56 আর আমরা হোটেলে এন্ট্রি করছি। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে ডাল লেক, আর ডাল লেকের ঠিক উল্টো দিকে আমরা হোটেল পেয়েছি এখানে। আর হোটেলটা খুবই দারুণ দেখতে। এখানে হলো এন্ট্রি, এই দিকটা হলো রিসেপশন, বেশ বড় সড়ই আছে। ঘড়িতে এখন 12টা বাজে। রিসেপশন বা হোটেলটা বেশ দারুণ রয়েছে, নিচে বসার সিট রয়েছে। দেখো এত ঠান্ডার মধ্যে ডিগ্রি হবে এখানকার টেম্পারেচার। এখানে এখন আছে 14 ডিগ্রি ঠান্ডা আছে। হাফ প্যান্ট পরে, হাফ জামা পরে। কলকাতা থেকে এসি, আমরা তো গরমের মধ্যে থেকে এসি না, এইখানে এসে ঠান্ডাটা বুঝতে পারছি। 14 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার, কতটা ঠান্ডা। সব সোয়েটার পরা হয়েছে এখানে এসে। ট্রলি ব্যাগ উপরে ওঠানো হচ্ছে আমাদের রুমেতে। খুব সুন্দর ভাবে বিউটিফুল ভাবে সাজানো আছে। ওটা রুমে যাওয়া হচ্ছে, চলো। 112, এটা মা বাবার রুম। প্রথমে আলমারি আছে ঢুকতে, 3টে হ্যাঙ্গার, নিচে একটা তাক রয়েছে, উপরে একটা বড় দেখে তাক রয়েছে। সব রুম একই আছে। 15 আমাদের রুম নাম্বার। এই হয়ে গেল আমাদের একটা ওয়ার্ড্রপ, আমাদের যেমন আছে এই হলো আমাদের ওয়ার্ড্রপ।
আর এখানে ওয়াশরুম রয়ে আছে। ওয়াশরুমে আমাদের রুম টেবিল, ছোট টেবিল আছে, ছোট্ট একটা বেড, দুপাশে বেড টেবিল আছে, আর হচ্ছে দুপাশে ল্যাম্প, মিরর, মিরর নিচে একটা টেবিল, সামনে চেয়ার। এই হচ্ছে ডাল লেকের ভিউ ব্যালকনি থেকে। আর ঠান্ডার মধ্যে যাবো না। সো এখন ফ্রেশ ট্রেশ হয়ে প্রচন্ড পরিমাণে টায়ার্ড লাগছে। কালকে 3টে সাড়ে 3টে থেকে জার্নি শুরু হয়েছে, প্লেন টু প্লেন। নেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে টায়ার্ড রয়েছে। আমার চোখগুলো পুরো কালো হয়ে রয়েছে, ঘুম হয়নি সারাদিনে, সারা রাত। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ডিনার করে নিয়ে শুয়ে পড়বো সবাই মিলে। দেন কালকে পুরো দিনটাতে সাইট সিনার আছে, তোমরা তো আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে কত সুন্দর সুন্দর কাশ্মীর আমরা ট্যুর করব। আর হচ্ছে যে বিউটিফুল ওয়েদারের মজা নেব, আর বিভিন্ন বিভিন্ন বিউটিফুল প্লেস আমরা দেখব। তো আমার সাথে কন্টিনিউয়াস দেখতে থাকো। আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। এটা বাই বাই, গুড নাইট।